নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া রাষ্ট্রবিজ্ঞান টেক্সট বইয়ের ইউনিট 4 অর্থাৎ চতুর্থ অধ্যায়ের অনুশীলনী। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ইউনিট 4-এ দেখো আছে সংবিধান সমূহের উপলব্ধিকরণ, সংজ্ঞা ও প্রকারভেদ। এবার কোশ্চেন দেখো, একটা কি আছে, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। সংবিধানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন, এটা করবে অপশন এ অ্যারিস্টটল। দুইটা দেখো, সংবিধান হলো সেই সব নীতির একত্রীকরণ যেগুলি অনুসারে সরকারের ক্ষমতা, জনসাধারণের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়ে থাকে বলে মন্তব্য করেছেন। তোমরা এটা করবে অপশন বি উলসে। তিনেরটা দেখো, সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন। এটা করবে অপশন বি কুলি। চারটা দেখো, সংবিধানকে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান যন্ত্র মাত্র বলে চিহ্নিত করেছেন। তোমরা এটা করবে অপশন ডি সি এফ স্ট্রং। পাঁচেরটা দেখো, সংবিধান হলো সেই সব নিয়ম নীতির সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের মধ্যেকার সম্পর্ক নির্ধারিত হয়, একথা বলেছেন। এটা করবে তোমরা অপশন এ সি এফ স্ট্রং। ছয়টা দেখো, সংবিধান বলতে মূল রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন। এটা করবে অপশন ডি লোয়েনস্টাইন। সাতেরটা দেখো, এবার যেসব উদ্দেশ্যে এবং যেসব বিভাগের দ্বারা সরকার পরিচালিত হয় সেগুলি নিয়ন্ত্রণকারী নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে অভিহিত করেছেন। সাতেরটা করবে অপশন এ কে সি হোয়ার। আটেরটা দেখো, ধনবৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কতকগুলি নিয়ম কানুনকে সংবিধান বলে চিহ্নিত করেছেন। এটা করবে অপশন ডি মার্ক্সবাদীরা। নয়েরটা দেখো, সংবিধানকে দলিল বলে বর্ণনা করলেও সংবিধান যে সব সময়ই দলিল হবে এমন কোনো কথা নেই। প্রথাগত নিয়মকানুন সুনির্দিষ্টভাবে গৃহীত হলে তা অনেক সময় সংবিধান হিসেবে স্বীকৃতি লাভ করে, একথা বলেছেন। অপশন এরটা করবে বেঞ্জামিন অ্যাটকিন্স। দশেরটা দেখো, কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে তাকে বলা হয়। এটা করবে অপশন এ হ্যাঁ এরটা করবে লিখিত সংবিধান। 11টা দেখো, কোনো দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে বলা হয়। তোমরা 11টা করবে অপশন বি অলিখিত সংবিধান। এবার 12টা দেখো কি বলেছে, আইনসভা যে পদ্ধতি অনুসরণ করে দেশের সাধারণ আইন প্রণয়ন ও পরিবর্তন করে সেই পদ্ধতি অনুসারে যদি সংবিধান
পরিবর্তিত বা সংশোধিত হয় তবে সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলে চিহ্নিত করেছেন। এটা করবে অপশন এ, ডাইসি। এবার 13টা দেখো, সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে বলা হয়, এইটা করবে তোমরা অপশন বি, দুষ্পরিবর্তনীয় সংবিধান। 14টা দেখো, অলিখিত সংবিধান রয়েছে, এটা করবে অপশন বি, ব্রিটেনে। 15টা দেখো, দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে, এটা তোমরা করবে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রে। 16টা দেখো, লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত মূলগত নয় উক্তিটি করেছেন, এটা করবে অপশন বি, গেটেল। 17টা দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অভিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও 1791 সালে তা সংশোধিত হয়েছিল, এটা করবে অপশন বি, 10 বার। 18টা দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও অদ্যাবধি তা পরিবর্তিত হয়েছে, এটা করবে অপশন সি, 27 বার। 19টা দেখো, জাতির সামনের দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও সংবিধান যদি এক জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে, একথা বলেছেন। তোমরা করবে 19টা সি, মেকলে। 20টা দেখো, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত পার্থক্য মাত্র, মূলগত পার্থক্য নয়, এই উক্তিটি করেছেন, এটা করবে অপশন বি, লাওয়েল। এবার নিচে দেখো, আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। এক একটা কি বলেছে দেখো, অনেক সময় ব্যাপক ও ড্যাশ উভয় অর্থে সংবিধান কথাটির প্রয়োগ দেখা যায়, তোমরা এটা করবে অপশন বি, সংকীর্ণ। 2টা বলেছে, কোনো সংবিধানের প্রকৃত স্বরূপ জানতে হলে তার ড্যাশ বিচার বিশ্লেষণ একান্ত প্রয়োজন, এটা করবে সামগ্রিক। 3টা দেখো, সুইজারল্যান্ডের সংবিধান ড্যাশ সংবিধানের উদাহরণ, এটা তোমরা করবে 3টা করবে অপশন এ, লিখিত। 4টা দেখো, ব্রিটেনের সংবিধান ড্যাশ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ, তোমরা এটা করবে অপশন বি, অলিখিত। এবার 5টা দেখো, নিউজিল্যান্ডের সংবিধান ড্যাশ সংবিধান, এটা করবে তোমরা অপশন সি, সুপরিবর্তনীয়। 6টা হলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ড্যাশ সংবিধান, 6টা হবে অপশন ডি, সুপরিবর্তনীয়, না সরি, দুষ্পরিবর্তনীয়। 7 বলা আছে, মর্যাদা ও গুরুত্বের দিক থেকে বিচার করে অনেক লিখিত সংবিধানকে অলিখিত সংবিধান অপেক্ষা ড্যাশ বলে মনে করেন, এটা হবে অপশন এ, শ্রেষ্ঠ। 8টা আছে, দুষ্পরিবর্তনীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ থাকে বলে অনেকে এরূপ সংবিধানকে ড্যাশ সংবিধান বলে অভিহিত করেন, এটা হবে সি, গণতান্ত্রিক।
নয়টা দেখো, লিখিত সংবিধানের মধ্যেও বহু ড্যাশ অংশ থাকে, এটা হবে অপশন ডি অলিখিত। 10টা আছে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষক ড্যাশ নয় সচেতন জনগণই ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষক, এটা হবে অপশন বি। সংবিধান 11টা বলা আছে শাসক শ্রেণীর প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় সংবিধানও ড্যাশ সালে 10 বার সংশোধিত হয়েছিল, এটা করবে তোমরা অপশন এ 1791। 12টা দেখো ব্রিটিশ ভারতের ড্যাশটি গভর্নর শাসিত প্রদেশ থেকে 242 জন প্রতিনিধি ছিলেন, এটা করবে অপশন ডি 12। এবার নিচে দেখা আছে ট্রু অ্যান্ড ফলস টাইপ, এগুলো আর পড়ে শোনাচ্ছি না, হ্যাঁ এক একটা ডাইরেক্ট উত্তর করে দিচ্ছি এগুলো, ঠিক আছে। তোমরা একের উত্তর করবে অপশন বি এরটা, ঠিক আছে। আর 2-এর উত্তর করবে তোমরা অপশন সি এরটা। 3-এর উত্তর তোমরা করবে অপশন এ, ঠিক আছে। আর 4-এর উত্তর তোমরা করবে অপশন বি এরটা করবে। আর 5-এর উত্তর তোমরা করবে অপশন সি। আর 6-এর উত্তরটা তোমরা করবে অপশন ডি এরটা, ঠিক আছে। আর 7-এরটা দেখো, 7-এর উত্তর তোমরা করবে অপশন এটা। এবার 8-এরটা দেখো, 8-এর উত্তর তোমরা করবে অপশন সি। এই তোমাদেরকে সরি জানাই, ট্রু অ্যান্ড ফলস টাইপটা ওখানে ভুল হয়ে গেছে উত্তরগুলো। 1-এর উত্তরটা দেখো বি করবে, এটার ঠিক আছে। আর 2-এর উত্তর তোমরা করবে এরটা, সি এরটা হবে না, ঠিক আছে। আর 3-এর উত্তর তোমরা করবে সি। 3-এর উত্তর সি এরটা রাইট অ্যান্সার হবে, এরটা ভুল, হ্যাঁ। আর 4-এরটা তোমরা করবে, 4-এরটা ঠিক আছে অপশন বি। 5-এরটা দেখো, 5-এরটা তোমরা করবে সিটটা কেটে দিও, দিয়ে 5-এর অপশন ডি করবে, 5-এর উত্তর করবে ডি। আর 6-এরটা দেখো, 6-এরটা ডি এরটা কেটে দেবে, দিয়ে সি এর উত্তর করবে। আর 7-এরটা দেখো, 7-এরটা তোমরা এরটা কেটে দেবে, দিয়ে ডি এরটা করবে। আর 8-এরটা দেখো, 8-এর উত্তর করবে তোমরা সি এরটা কেটে দেবে, দিয়ে বি এরটা করবে। আর 9-এরটা দেখো, 9-এরটা করবে তোমরা অপশন বি এর উত্তরটা। আর এর পরের পৃষ্ঠায় দেখো 10-এর বিবৃতির উত্তর করবে তোমরা
অপশন বি। আর 11 উত্তরটা তোমরা করবে অপশন সি। এবার নিচে দেখা আছে কলাম ম্যাচিং টাইপ, ঠিক আছে। তোমরা একের উত্তর করবে অপশন ডি, ওকে। আর 2-এর উত্তরটা করবে অপশন সি। আর 3-এর উত্তরটা করবে ডি। আর 4-এরটা তোমরা করবে অপশন বি। আর 5-এরটা তোমরা করবে 5-এরটা অপশন এ করবে। আর 6-এরটা তোমরা করবে অপশন ডি এরটা করবে, 6-এর ডি। আর পরের পৃষ্ঠায় দেখো 7-এরটা তোমরা করবে সি। এবার নিচে দেখা আছে অ্যাসারশন রিজনিং টাইপ। 1-এরটা কি বলেছে দেখো, বিবৃতি এ অলিখিত সংবিধানের তুলনায় লিখিত সংবিধানে পরিবর্তন করা অপেক্ষাকৃত সহজ। যুক্তি আরে বলেছে জাতীয় প্রয়োজনে যে কোনো সময় অলিখিত সংবিধান পরিবর্তন করে তাকে সময়োযোগী করে তোলা যায়। এটা তোমরা করবে অপশন সি। এ মিথ্যা কিন্তু আর সত্য। 2-এরটা কি বলেছে বিবৃতি এতে অলিখিত সংবিধান যেহেতু প্রথা ভিত্তিক সেহেতু লিখিত সংবিধানের মতো আইন সভার কার্যাবলী নিয়ন্ত্রণের ক্ষমতা তার নেই। যুক্তি আরে বলেছে প্রথাগত আইন সবসময় আইনসভা প্রণীত আইন অপেক্ষা কম গুরুত্বপূর্ণ। তোমরা এর উত্তর করবে অপশন ডি। এ এবং আর উভয়ই মিথ্যা। 3-এরটা দেখো বিবৃতি এ শ্রেণী বৈষম্যমূলক সমাজে সংবিধান লিখিত হলেও সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনসাধারণ বাস্তবে কোনো স্বাধীনতা ভোগ করতে পারেন না। যুক্তি আরে বলেছে শ্রেণী বৈষম্যমূলক সমাজ ধনিক শ্রেণীর দ্বারা পরিচালিত হয়। 3-এরটা করবে অপশন ডি। আর মিথ্যা কিন্তু আর সত্য। এবার নিচে দেখা আছে ডিয়াগ্রাম বেস টাইপ। 1-এরটা বলা আছে পাশের ছবিটি কোন ধরনের সংবিধানকে নির্দেশ করেছে। তোমরা এর উত্তরটা করবে অপশন ডি, দুষ্পরিবর্তনীয়। আর 2-এর উত্তরটা কি করবে দেখো, উপরের চিত্রটি লিখিত সংবিধানে কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করেছে। 2-এরটা করবে অপশন এটা, লিখিত সংবিধান প্রথা এবং পরম্পরার ওপর অনেকাংশে নির্ভর করে। নিচে আছে ক্যাশ বেস টাইপ। 1-এরটা তোমরা করবে অপশন এ, লিখিত সংবিধান একটি সংবিধান পরিষদ বা কনভেনশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত। তো এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনের উত্তর করে দিলাম। তোমরা আগেরগুলো করেছি, চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর যদি তোমাদের কোনো সন্দেহ হয় কমেন্টে অবশ্যই জানাও। ভালো লাগলেও কমেন্টে বলো কেমন হয়েছে ভিডিওটি। আর
আর বিবৃতিগুলোর জন্য ক্ষমা চাইছি, এগুলো ভুল করে দিয়েছিলাম, কিন্তু পরে ঠিক করে দিয়েছি, তোমরা ঠিক করে নিও। ধন্যবাদ।